যে কোনো মূল্যে অন্যায়কে বরদাস্ত করার সুযোগ নেই। প্রত্যেকটা মুসলিম সমাজ হবে অন্যায়ের প্রতিবাদকারী সমাজ। প্রত্যেকটা মুসলিম সমাজ সুদের বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা মুসলিম সমাজ ঘুষের বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা মুসলিম সমাজ যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা মুসলিম সমাজ তারা প্রতিবাদী হবে। হত্যার বিনিময়ে হত্যা, জেনাকার এবং নাস্তিক, এই তিন ধরনের ব্যক্তিকে হত্যা করতে হয়, রাষ্ট্র করবে। তার মধ্যে দুই শ্রেণীর লোক বাঁচতে পারে। এক, হত্যার বিনিময়ে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, ওর পরিবার যদি বলে ঠিক আছে ও ভুল করছে বা এত টাকা দিতে হবে, ওর যে রক্ত মূল্য এটা পরিশোধ করতে হবে, তাহলে বেঁচে যাবে, তাহলে এই ব্যক্তি বাঁচার সুযোগ আছে। দুই, যদি কোনো ব্যক্তি ইসলাম পরিত্যাগ করার পর আবার জাতির সামনে বলে যে আমি ইসলামকে পরিত্যাগ করেছিলাম, আবার আমি ইসলামকে গ্রহণ করে নিলাম, আমি সবগুলো থেকে তওবা করলাম, এই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ। কিন্তু বিবাহ করার পর জেনায় লিপ্ত হলে এই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ পৃথিবীতে কোনো নেই, এর বেঁচে থাকার সুযোগ পৃথিবীতে নেই। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে, আজকে যে নোংরা অসভ্য জাহেলি যুগকে হার মানিয়ে যে সমস্ত নোংরা কার্যকলাপ আজকে সমাজে হচ্ছে, এর বিরুদ্ধে অবশ্যই মুসলিমদেরকে অবস্থান করতে হবে। প্রত্যেকটা মুসলিম শাসকের উচিত, সেই 57টা মুসলিম রাষ্ট্র এই পৃথিবীর বুকে রয়েছে, প্রত্যেকটা মুসলিম শাসকের উচিত সেই জেনার শাস্তি, সেই রেপের শাস্তি, ধর্ষণের শাস্তি, অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরা মুসলিমদের আকাঙ্ক্ষা। সেদিন কি ধরনের কুকর্ম আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে, যে একটা গর্ভবতী নারী তার সেই ভ্রূণকে বের করে ওই নারীকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে। এরকম নোংরা, এরকম অসভ্য এই জাহেলি জাতি আজকে আমাদের সমাজে এসেছে। আমরা এটা দুঃখ ভরা হৃদয়ে বলতে চাই যে এইরকম কুকর্ম হয়তো ইহুদি খ্রিস্টানও করেনি, এই ধরনের কুকর্ম হয়তো হিন্দু করেনি, এই ধরনের কুকর্ম আমাদের এই মুসলিম সমাজে হচ্ছে, মুসলিমরাই করছে। 1450 বছর পূর্বে এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড নির্ধারণ করেছেন। আজকে সমাজে সেই এই রকম ধর্ষণ হওয়ার পরেও সেই পরিবার সেই আদালতের পিছনে, উকিলের পিছনে, জজের পিছনে ছুটতেও সেই 10 বছর 20 বছর পার হয়ে যায়, এই বিচার পায় না। সম্মানিত উপস্থিতি, কাজেই এই যে ইসলামী যে শাসনতন্ত্র, ইসলাম যে শাস্তি বিধান, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয়, তাহলে সমাজে 5টাকে যদি ঝোলানো হয়, 5টাকে যদি মৃত্যু কার্যকর করা হয়, 10টা হুঁশিয়ার হবে। 10টা হুঁশিয়ার হবে।